অর্থাৎ বিক্রমজিৎ সাউ, যিনি তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি, তিনি যেভাবে বোলপুর থানার আইসিকে হুমকি দিচ্ছেন, নিশানা করছেন, তা নিয়ে পরে তিনি তার ব্যাখ্যা দিয়েছেন। এবার ব্যাখ্যায় বিক্রমজিৎ কি বলছেন সেটাও রাখবো আপনাদের সামনে। এটা পুরোপুরি আইনের আওতায় আছে, এখন তদন্ত চলছে, আমি নিয়ে কোনো মন্তব্য করব না। না, শুধু অনুব্রত মণ্ডল বলে নয়, আপনি জানেন যে আমাদের হৃদয়ের অগ্নিকন্যা, আমাদের দেশনেত্রী, আমাদের বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় হৃদয়ের অগ্নিকন্যাকে যদি কেউ কুরুচিকর ভাষায় আক্রমণ করে, সবসময়ের জন্য আমরা প্রতিরোধ গড়ে তুলি। আমাদের হৃদয়ের সেনাপতি, আমাদের ছাত্র যুবর আইকন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যদি কেউ খারাপ মন্তব্য করেন, আমরা প্রতিবাদ করি। সেরকম ভাবে আমাদের জেলার নেতাদের নিয়ে যদি কেউ খারাপ মন্তব্য করেন, আমরা তার প্রতিবাদ করি। হ্যাঁ, সেরকম ভাবে একটা প্রতিবাদ করেছি যখন মিডিয়া বলেছিল যে এর কোনো সত্যতা নেই, অডিও সত্যতা যাচাই করেনি মিডিয়া। তো বিজেপির কিছু আইটি সেল এইটা নিয়ে খুব লাফালাফি করছিল, সেই মুহূর্তে একটা আবেগের বশে একটা লাইভ হয়েছে। যদি এক্ষেত্রে কাউরির ভাবাবেগে কোনো আঘাত দিয়ে থাকি তাহলে আমি ক্ষমা প্রার্থী, এবং আমি কাউরির ভাবাবেগে আঘাত লাগানোর জন্য এই ভিডিও করিনি। সুতরাং যদি কিছু হয়ে থাকে সেটা ভুল হয়েছে। এই আইসি দুর্নীতিগ্রস্ত, বোলপুর থানার আইসি প্রত্যেকটা বালি মাফিয়া, পাথর মাফিয়াদের সঙ্গে যোগসূত্র বজায় রেখে কাজ করে। এই লিটন হালদার অনুব্রত মণ্ডল নামক যে ব্র্যান্ডকে দমানোর চেষ্টা করে। লিটন হালদার একটা কাপুরুষ। লিটন হালদারকে বলছি, বোলপুর থানার আইসিকে, যে তোমার যদি বুকের পাটা থাকে, দম থাকে, সত্যি কথাটা, তুমি বালিঘাট থেকে তুমি সাধারণ মানুষকে নিয়ে যে ছিনিমিনি খেলেছো বোলপুর শহরের, তুমি অনুব্রত মণ্ডল নামক শক্তিকে তুমি তোমার অপকর্মের মাধ্যমে দমানোর চেষ্টা করেছো। তোমার অপকর্মের মাধ্যমে অনুব্রত শক্তি দমে না। তুমি চেষ্টা করেছো এডিটিং করে তার ভয়েসটাকে তুলে আনার। তুমি চেষ্টা করেছো অনুব্রত মণ্ডলে একটা এডিটিং করে সেই ভয়েসটা মার্কেটে দেওয়ার। তুমি বাপে বেড়া, তোমাদের ওই দম থাকে লিটন হালদার, তুমি অনুব্রত মণ্ডলের এগেনস্টে, বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের এগেনস্টে এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্র ছাত্রীদের এগেনস্টে একটা এফআইআর করে দেখিও। তুমি জানো নিজে তুমি দুর্নীতি পরায়ণ, তুমি কত লোকের কাছে কতভাবে কীরকমভাবে টাকা নিয়েছো, তুমি তোমার নিজের ব্যক্তিগত সম্পত্তি কী করে অনুব্রত মণ্ডল তুলে দিতে চেয়েছিলে, সমস্ত তথ্য প্রমাণ আছে আমাদের কাছে। এই রেকর্ডিংটা যে অনুব্রত মণ্ডল তুমি প্রমাণ করতে পারবে? তোমার দম আছে? ছিলে তো ভাই সিআইডিতে, গ্যারেজ পোস্টে। তোমাকে দয়া করে দল আজকে এই জায়গায়, সরকার তোমাকে এই জায়গায় দিয়েছে। তোমার দরকার উচিত ছিল যে প্রত্যেকটা মুহূর্তে সত্যি সাদাকে সাদা, কালোকে কালো বলার। তুমি বলো নি লিটন হালদার, তুমি মূর্খ। তুমি যদি হবো তুমি ডালে ডালে চলবে, তোমাদের শিরায় উপশিরায় আমরা চলি। লিটন হালদার, তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি একটা আইসি, তুমি একটা সরকারি কর্মচারী। যদি অন্যায় করে থাকে আমি কোনো, তোমাকে শাস্তি দিও।